মাসুদ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে প্রিপজিশনের উপর দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন দেখেন, প্রিপজিশন নিম্নলিখিত 6 প্রকারের হয়ে থাকে। যেমন সিম্পল প্রিপজিশন, সিম্পল কথাটার মধ্যেই উত্তর পাওয়া যায়, একদম সরল। যেমন এট, বাই, অফ, থ্রু, ফ্রম, এরকম গুলো হচ্ছে সিম্পল প্রিপজিশন। আর ডাবল প্রিপজিশন দেখেন, এখন প্রিপজিশন প্লাস প্রিপজিশন থাকবে, এগুলাকে বলা হয় ডাবল প্রিপজিশন। আপ আলাদা একটা প্রিপজিশন, অন আলাদা একটা প্রিপজিশন, দুইটা আলাদা আলাদা সিম্পল প্রিপজিশন। এই দুইটা যুক্ত হয়ে আপন হয়। অন আলাদা একটা প্রিপজিশন, টু আলাদা একটা প্রিপজিশন, দুইটা যুক্ত হয়ে অন টু হয়। আউট একটা প্রিপজিশন আলাদা, অফ একটা প্রিপজিশন আলাদা। এরকম যখন একের অধিক প্রিপজিশন একসাথে যুক্ত হয়ে নতুন প্রিপজিশনের মতো কাজ করে, তখন তাকে বলা হয় ডাবল প্রিপজিশন। এখন আসেন কম্পাউন্ড প্রিপজিশন। দেখেন, বিহাইন্ড পেছনে, এই শব্দটা কিভাবে আসছে? বাই প্লাস হাইন্ড, কিন্তু আমরা বাই হাইন্ড না লিখে লিখেছি বিহাইন্ড। বাইটা কি হয়ে যায়? যখন একসাথে যুক্ত হয়ে যায় বাইটা বি হয়ে যায়, তখন এইরকম প্রিপজিশন গুলাকে বলা হয় কম্পাউন্ড প্রিপজিশন। বি সাইড, বাই সাইড, এখন এই বাইটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। বিফোর, বাই ফোর, বাইটা কি হয়ে যাবে? বি হয়ে গিয়ে বিফোর হবে। অ্যাবাউট, এখানে লক্ষ্য করেন অন আউট, এটা একসাথে হয়ে যায় অ্যাবাউট। অন ইকুয়াল টু এ। এলং, অন প্লাস লং, অনের বদল এ হয়, একসাথে হয়ে যায় এলং। এরকম প্রিপজিশন গুলাকে বলা হয় কম্পাউন্ড প্রিপজিশন। তো ডাবল প্রিপজিশন এবং কম্পাউন্ড প্রিপজিশনের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে। ডাবল প্রিপজিশনে যেরকম প্রিপজিশন গুলো যুক্ত হয় ঠিক একই রকম ভাবে বসে, কিন্তু কম্পাউন্ড প্রিপজিশনে যেমন এখানে বাই কিন্তু এখানে বসে নাই, বাই কি হয়ে গেছে? বি হয়ে, বাই হাইন্ড না হয়ে হয়েছে বি হাইন্ড। তার মানে ডাবল প্রিপজিশন আর কম্পাউন্ড প্রিপজিশনের মধ্যে পার্থক্য একেবারেই স্পষ্ট। এরপরে আসেন ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন এটা একের অধিক শব্দ নিয়ে একটা প্রিপজিশনের মতো কাজ করে, এজন্য এটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন, বাংলায় বলা হয় গুচ্ছ প্রিপজিশন। কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ এটা কখনোই প্রিপজিশনের কাজ করে না। স্যার, তাহলে এটা যেহেতু এটা স্ট্রাকচারাল দিক থেকে চিন্তা করলে একটা শুরু হয় প্রিপজিশন দেয়া, শেষ হয় নাউন প্রনাউন দেয়া। তো এখন স্ট্রাকচারাল দিক চিন্তা করলে এটা আমরা বলি প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু এটা ফাংশনাল দিক, মানে এটা কাজ করে যদি নাউনরে মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি ভার্বকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, তাহলে এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ আর ফ্রেজ প্রিপজিশন এক নয়। ফ্রেজ প্রিপজিশন প্রিপজিশনের ন্যায় কাজ করে। যেমন দেখেন, ইন ফ্রন্ট অফ সামনে মানে বিফোর, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, এটা ডেসপাইট, বিকজ অফ কারণে, উইং টু, ডিউ টু, এরকম প্রিপজিশন গুলাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন বা গুচ্ছ প্রিপজিশন। এখন আসেন পার্টিসিপল প্রিপজিশন। তো পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে স্যার কোন পার্টিসিপল? হ্যাঁ, বেশিরভাগ প্রেজেন্ট পার্টিসিপল বেশি হয়, পাস্ট পার্টিসিপল খুব অল্প প্রিপজিশন আছে যেগুলো প্রিপজিশনের নিয়ে কাজ করে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে। যেমন রিগার্ড, রিগার্ডের সাথে যুক্ত হয়েছে আইএনজি। রিগার্ডিং যে কথা, অ্যাবাউট একই কথা। তারপরে কনসার্নিং যে কথা, অ্যাবাউট একই কথা। ফলোইং যে কথা, আফটার একই কথা। এখন দেখেন পাস্ট পার্টিসিপল প্রিপজিশন, যেমন গিভেন, এটা প্রিপজিশন হিসেবে বসতে পারে। কনসিডারিং যে অর্থে বসে, গিভেন এই অর্থে বসতে পারে। ডিসগাইজড প্রিপজিশন। স্যার এটা কেমন? দা পুয়ার ম্যান, গরিব লোকটি, ওয়েন্ট অন বেগিং, এখানে অন প্রিপজিশনটা দেয়া হয় না, না দিয়ে এ ব্যবহার করা হয়। তো এটাকে বলা হয় ডিসগাইজ, ছদ্মবেশ। ছদ্মবেশ ধারণ করে সে গোপন থাকে,
অনের বদলে এখানে এ বসেছে, এই জন্য এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়ে থাকে। আর্টিকেলও এটাকে পড়িয়েছি যে অনেক সময় প্রিপোজিশনের জায়গায় যখন আর্টিকেল এ বসে এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বসতে পারে আর্টিকেল এ এর জায়গায়। যেমন দেখেন, ইট ইজ 10 o'clock। o'clock মানে কি? অফ দ্য ক্লক। এখানে অফ কি আছে? ডিসগাইজড হয়ে আছে। রাইস সেলস, চাল বিক্রি হয় 50 টাকা ফর এ কেজি। ফর এর বদল আমি শুধু এ ব্যবহার করতে পারি, তাহলে ফর না দিয়ে আমরা দিতে পারি কি? এ কেজি। তাহলে এখানে ফরটা কি হয়ে আছে? ডিসগাইজড হয়ে আছে। তার 4টি বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথম হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, এটি মুখস্থ। তারপরে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব জানতে হবে, এগুলা আরো নাম আছে, প্রিপোজিশনাল ভার্বও বলে, আবার ইডিয়ম ভার্বও বলা যায়। জেনারেল রুলস আছে কিছু প্রিপোজিশনের, এগুলা জানতে হবে। প্রিপোজিশনের কিছু অর্থ আছে, এগুলাকে জানতে হবে। শেষ হচ্ছে বিভক্তি। যারা বিভক্তি বুঝে তারা প্রিপোজিশন ভালো পারে। কোনো কোনো পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব বেশি এসেছে, তবে এটা আমরা বলতে পারি। এখন আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, স্যার আমরা তো দেখি গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একই রকম। হ্যাঁ, দেখতে একই রকম, কিন্তু এটার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। যেমন দেখেন, কেয়ার অর্থ কি? গ্রাহ্য করা। তো কেয়ারের সাথে যখন আমরা ফর ব্যবহার করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, তখন গ্রাহ্য করাই অর্থ, অর্থের কোনো পরিবর্তন হয়নি। পার্টিসিপেট অংশগ্রহণ করা, পার্টিসিপেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, কিন্তু এরপরও অর্থের কোনো পরিবর্তন হয়নি। এরকম ভাবে সাফার অর্থ বুগা, সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, এরপরও অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরেও অর্থের পরিবর্তন যদি না হয়, এগুলাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিন্তু দেখেন, ব্রিং অর্থ আমরা জানি আনয়ন করা বা আনা। এখন ব্রিং এর সাথে যদি অ্যাবাউট বসে, তখন এটার বাংলা অর্থ হয়ে যায় ঘটা। ব্রিং এর সাথে যদি আমরা আপ বসাই, তখন এটা হলো লালন পালন করা, লালন পালন করা। ব্রিং এর সাথে যখন আমরা ডাউন বসাই, তখন এটার অর্থ হচ্ছে নির্মূল করা বা বিনাশ করা। তাহলে আমরা দেখতে পাই যে যেগুলার প্রিপোজিশন যুক্ত হওয়ার পর অর্থের পরিবর্তন হয়ে যায়, এগুলাকে বলা হয় গ্রুপ ভার্ব। আর যে প্রিপোজিশন যুক্ত হওয়ার পরও যদি অর্থের পরিবর্তন না হয়, এগুলাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাই আপনারা বিব্রত বোধ করতে পারেন, স্যার আমরা দেখেছি যে অ্যাবাইড, এটার সাথে যখন বাই প্রিপোজিশন বসে, তখন অর্থ হয় অ্যাবাইড বাই, মেনে চলা। আবার যখন প্রিপোজিশন ইন ব্যবহার করি, তখন এটার অর্থ হয় অ্যাবাইড ইন, বাস করা। আবার অ্যাবাইডের সাথে যখন উইথ বসে, তখন এটার অর্থ হয় সঙ্গে থাকা। তো এটা বিব্রত হওয়ার মতোই। তাহলে এটা তো অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা গ্রুপ ভার্ব হওয়ার কথা, কিন্তু না। আপনি এই অ্যাভয়েড শব্দটারই আলাদা আলাদা 3টি অর্থ আছে, সঙ্গে থাকা, বাস করা, আর কি মেনে চলা। প্রিপোজিশন যুক্ত হওয়ার পর এটার অর্থের পরিবর্তন হয় নাই। এরকম যে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলার বানান এক, উচ্চারণ এক, অর্থ আলাদা। ইংরেজিতে এগুলাকে বলা হয় হোমোনিম। এরকম অসংখ্য হোমোনিম ইংরেজিতে রয়েছে। এই জিনিসটা খেয়াল করে পড়বেন, তাহলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্বের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন। আজকে এ পর্যন্তই, ধারাবাহিকভাবে পরের ক্লাসটা করব।